দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আজকের আলোচনা পঞ্চবিংশতি শ্লোক। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিষিতম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিষিতম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান হৃষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত কৌরবদের দেখো। আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি, অর্জুনের নির্দেশ ক্রমে ভগবান তার রথটা চালিয়ে দুই সেনানীর মাঝখানে রাখলেন। কোথায় রাখলেন সঞ্জয় আজকে বলছেন। ঠিক যেখানে ভীষ্ম দ্রোণ দাঁড়িয়েছিলেন, ভগবান অর্জুনের রথটা নিয়ে সেই ভীষ্ম দ্রোণের সামনে গিয়ে রথটাকে খাড়া করলেন। এই দেখো ভীষ্ম দ্রোণ আদি সমস্ত কৌরব, দুজনের নাম নিয়েছেন, ভীষ্ম দ্রোণ আদি সমস্ত কৌরবদের দেখো। আর অর্জুন তাদের দেখে তিনি করুণা ভারাক্রান্ত হয়ে যাবেন। আমি আলোচনার শুরুতে বলেছি, অর্জুনের এটা পরিস্থিতি ছিল না, পরিস্থিতি আমাদের। প্রত্যেকে আমরা যারা গীতা পড়ি নিজে নিজে খাড়া করতে হবে অর্জুনের জায়গায়। এই দুই ব্যক্তি বিপক্ষে, অর্থাৎ আমার ভক্তি জীবনেও এই দুজন বিপক্ষে খাড়া হয়। ভীষ্ম হচ্ছেন আত্মীয় স্বজন। আপনি যদি ছেলে হয়ে থাকে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে মা, স্বামী হয়ে গেলে স্ত্রী দাঁড়াবে বিপক্ষে, স্ত্রী হলে স্বামী। সব থেকে নিজের লোক ভক্তির বাধক। আর দ্বিতীয় হচ্ছেন শিক্ষক মশাই। আমাদের যত টিউশন টিচার বা স্কুল কলেজে টিচার আছে, তারাই আমাদের ধর্মের বাধা হয়ে দাঁড়ায়। সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে তাদের বাধা কাটিয়ে ভক্তি করতে হবে।